বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার জলবায়ু পরিবর্তিত প্রশমনে বাঁশের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা বাঁশ ও ব্যাট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে। পরিবেশ পরিবর্তন উপশমে সমস্ত অংশের জনগণের সচেতন বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি। গাছ ও বাঁশ প্রজাত যখন থাকবে না তখনই কিন্তু ক্লাইমেট চেঞ্জ হবে। সেই লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে জলবায়ু এবং পরিবেশ সুরক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করছে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। ক্লাইমেট চেঞ্জের উপর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের, আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো। কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, এটা গাছ বা ব্যাম্বু এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি, বাঁচাতে পারি এবং আরো বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায়, তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। তো অ্যাডাপ্টেশন তো আমরা করছি, কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না। মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন, অভিনব কান্ত আছেন এখানে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব শ্রী ডক্টর শশী কুমার আছেন। আমরা এই মেসেজটাই দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা করছি। কিছুদিন আগেও আমরা কলেজ অফ এগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে। আজকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকছে, কলেজের স্টুডেন্টরা থাকছে, তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হয়। এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা।